আর বেশিরভাগ সময়গুলো রাত্রের বেলা 3টা-4টার দিকে। এটা কেমন ফ্রেন্ড ভাই, রাত্রেবেলা কথা বলতে হয় ফ্রেন্ডের সাথে ডেইলি টাইমিং করে। তো দিন শেষে আমি যখন বললাম, আমাকে বলে যে ভাই আপনি আপনার মতো থাকেন, আমার ফ্রেন্ড সার্কেল নষ্ট করবেন না। এখন কি বলবো আপনি বলেন আমাকে। ওর কথা একটা, আমার ফ্রেন্ড সার্কেল নষ্ট করতে পারবো না আপনার জন্য, ওরা আমার ফ্রেন্ড সার্কেল, জাস্ট ফ্রেন্ড। বললাম যে আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে, আমি আমার মতো করে চলে গেলাম, ভালো থাকবেন। আর আপনার ওই যে টাকা পয়সার ব্যাপারে বলছেন ভাই, ওর লাইভে হচ্ছে বিগটিভি নিয়ে যাই, যদি খারাপ কোনো কিছু শুনি আমি হচ্ছে টাকা ওর বিকাশে পাঠাই দিই, বাট সেন্ডিং আর কখনো ওর করবো না। আমি প্রবলেম থাকে বিকাশে দিয়ে দিব, যদি প্রবলেম থাকে ফ্যাক আইডি নিয়ে বা বিগটিভি নিয়ে শুনলে হ্যাঁ সমস্যা, পাঠাই দিলাম। কিন্তু ওই যে সেন্ডিং করব, তারপর হচ্ছে ওই কুত্তার মতো পিছনে পিছনে করব, নিজের একটা সম্মান আছে তো, তাই না? না অনেক হয়েছে। তো আমি দিন শেষে আপনারও ক্ষেত্রে দেখবেন যে জাস্ট ফ্রেন্ড বলে এরকম করে, বুঝতে পারছেন? ওরা টার্গেট বলবে যে টার্গেট হচ্ছে না, টার্গেট হেল্প করে ওরা, এটা সেটা। ভাই ঠিক আছে, এর জন্য মানে টাইমিং করে কথা বলতে হয় জাস্ট ফ্রেন্ডদের সাথে। অবস্থানটাকে জীবনে সব সেলারই একা খাওয়া ভাই। এখানে এখানে শোনেন, আমরা খাওয়ার কিছু না, ঠিক আছে? সেন্ডাররা হচ্ছে বিদেশে প্রবাসী, তো বেশিরভাগই ওরা আসলে এটা সত্য কথা জানেন। আমি 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 একটা মন থেকে সত্যি কথা বলবো, আমিও তো একটা হোস্ট, রাইট? আমি এটা বিশ্বাস করি যে বিদেশি বাইরের এই ছেলেগুলা না, মানে মাইন্ডটা এত ফ্রেশ, ওরা না যে কোনো পরিস্থিতি মেনে নিতে পারে, এত সহজ, মানে খুব কঠিন জিনিস, হ্যাঁ খুব কঠিন জিনিস, মানে সেই জিনিসটা মেনে নিতে পারে খুব ইজিতে। অথচ ওই মানুষগুলা যদি আমরা তার রিয়েল লাইফে রিয়েলাইজ করি, দেখা যায় যে ওদের আমরা কোনো দিক দিয়ে কোনো যোগ্যতা নেই আমার, হ্যাঁ এজ এ মানুষ হিসেবে কাউকে ছোট করা যায় না, ইটস ওকে। বাট এটা যদি অনেক সময় আমরা রিয়েলাইজ করি, দেখা যায় ওদের কোনো আমাদের কোনো যোগ্যতাই নেই ওদের ওই চিন্তাটা করার। ব্যাপারটা হচ্ছে কি, তারপরে কত ছেলে কত কিছু মেরে নেয়, কত কিছু স্যাক্রিফাইস করে মেয়েদের জন্য। আমি একটা কথা বলি, সেটা মনকে বলতেছি, সেটা হচ্ছে কি, যত প্রবাসী ভিগো ইউজ করে, ফেসবুক ইউজ করে, টিকটক ইউজ করে, এভরিওয়ান সাপোর্ট মি, একটি কথার কারণে করে, সেটা হচ্ছে কি, ওদের টাইম স্পেন্ড করার কোনো অপশন নাই বিদায় ওরা অনলাইন টাইম স্পেন্ড করে। আর ওদের মন অনেক বড়, খুব বড়। দেখেন আমি এখানে যদি আমি এখানে কিন্তু খুব ভালো টাইম স্পেন্ড করি, ঠিক আছে? আমি যখন এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি, যার কারণে আমার বেশি আশা হয়েছে, নাহলে আমি 3.5 বছরে যত আসছি, ঠিক 4 মাসে তার চেয়ে 3 গুণ আসছি। এটা একটা নেশা। ভিগোতে লগ ইন না করলে আপনার ভালো লাগবে না। হ্যাঁ, আমি এটা থেকে একটা সময় না আসলেও থাকতে পারতাম, ভালো লাগতো না, বিগটা ইম্পর্টেন্ট ছিল না, বিগটাই সবকিছু না। এই নেশাটাই ক্ষতি করছে, ইভেন আমার কাজের ক্ষেত্রে অনেক প্রবলেম। সত্যি কথা, আমি যদি কোনো ছেলেকে এরকম ভালোবাসতাম, সাপোজ আমি এখানকার একটা সেন্ডার, হ্যাঁ এখানে আমি যদি কোনো সেন্ডার হইতাম, আমার কোনো মেয়েকে ভালো লাগতো, আর ওই মেয়ে যদি আমার প্রতি ইন্টারেস্ট হইতো, তাহলে ওখানে ওরা এখান থেকে নিয়ে চলে যেতাম, ওরা বলতাম যেটাতে আমি সেন্ডিং করবো সেটা তোমাকে দিয়ে দিবো। বলি, আপনি যে কথাটা বলছেন যে আমি করছি, এটা আমি করছি হচ্ছে কিভাবে, আমি যখন নিয়ে গেছি তার 1 মাস পরে ওর শোনেন না, আমাকে বলে যে দেখো আমি যদি সুন্দর করে মানে যেভাবেই করতেছি ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলে, যদি 10,000ও রিসিভিং করি খারাপ না তো, এটা দিয়ে আমার মোটামুটি এক্সট্রা হইলো আর কি। তো পরে ভাবলাম যে ঠিক আছে সমস্যা নেই, তুমি তো এরকম ভাবে খারাপ ভাবে লাইফ টাইপ করো না, জাস্ট আড্ডা দাও, ঠিক আছে করো, সমস্যা নেই। তো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে, তাই না? এখন আমি যে সব সময় একবারে প্রত্যেক মাসে একবারে ওর চাহিদা মতো দিয়ে যাবো এরকম না, 1 মাস একটু এদিক সেদিক হইতে পারে, রাইট?
তো অবশ্যই তার মাঝখানে সে যদি তার মানে অন্য কেউ আসে আর কি, ওই দিকে ঝুঁকে যায়, তখন ওইটা এটাই তো প্রকাশ না সমস্যা ভাই। ওইটা আচ্ছা প্রকাশ আর করে না, ব্যাপার ওটা প্রকাশ বলুন তো, করবে না। ডট আপনার ব্যাপারেই বলি। আচ্ছা ডট একটা কথা বলুন তো, আপনার উদ্দেশ্যেই বলতেছি বা যে কোনো অনেক মানুষের উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা আপনি যদি এখানে সেন্ডিং না করতেন বা সেন্ডার না হতেন, আপনার সাথে কি কোনো একটা মেয়ের প্রেম করার কি খুব মানে প্রেম করার জন্য কি খুব ছেলের অভাব পড়ছিল? আপনার সাথে একটা মেয়ে কেন প্রেম করছে, কিসের জন্য বলেন তো? আপনি যদি এখানে সেন্ডার না হয়, আরে ভাই আপনি যদি সেন্ডার না হইতেন, আপনাকে যদি হচ্ছে মানে এই জিনিসের জন্য ভালো না লাগে, তাহলে তো ওই যে আমার 178 জন ভিউয়ার্স আছে, তার ভিতরে যে ফেক আইডি নাম্বার আছে, আমি তো ওদেরকেও বয়ফ্রেন্ড বানায় রাখতে পারি, পার্সোনালি কথা বলতে পারি, ভালো লাগাতে পারি, আমার ব্রডে রাখতে পারি, তাহলে তো আইডি নাম্বারও আমার বয়ফ্রেন্ড হয়। আচ্ছা ওয়েট, আপনি যে প্রশ্নটা করছেন আমি ওটার অ্যান্সার করি। হ্যাঁ করেন। আচ্ছা আপনার কি মনে হয়, এটা কি মনে হয় যে আপনার, যে আমি চাইলে আমার রিয়েল লাইফে আমি কোনো রিলেশনশিপে যেতে পারি না? অবভিয়াসলি পারেন, আমি কেটে বলছি পারেন আমি না। কেন বলতে? এটা আপনার আপনার কাছে মনে হয়েছিল। আমি আপনাকে অ্যান্সারটা না। করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে অ্যান্সারটা করি, তারপরে বুঝতে পারবেন। ভিগোতে যারা সেন্ডিং করে 5K 10K 20K, আপনি বুঝতে পারেন যে কত টাকার ডায়মন্ড তারা সেন্ডিং করে? অনেক টাকার। আমি আপনাকে বলি, এই টাকা তারা একটা যদি প্রস্টিটিউশন সেন্টারে যায় ইনভেস্ট করে, সে প্রত্যেক ঘন্টা একটা সুন্দরী মেয়ের সাথে সময় কাটাতে পারে, পারে কিনা? হ্যাঁ আপনারা তো সুন্দরী মেয়েদেরকে দেখতেই পান অল টাইম না? ওয়েট, তাহলে যদি সেটা হয়ে থাকে, তাহলে কেন আমরা এখানে সময় স্পেন্ড করি, টাকা স্পেন্ড করি? এখানে আমরা ভালো। একটা চেইন তৈরি করি, বুঝছেন? আমরা ভালোবাসা, sorry। মাসে 3 দিন ভালোবাসা না, সেন্ডিং করে, ভালোবাসা, এই জন্য। সেন্ডিং করে একটা চেইন তৈরি করি, যে চেইনটার সাথে আমি খুব ভালো সময় স্পেন্ড করতে পারবো বছরের পর বছর। রাইট, এটা চিন্তা করে সবাই এখানে আসে, বুঝছেন? নাইলে এখানে আমি আপনাকে বলি, এখানে অনেক সেন্ডার আছে। 10,000 ডায়মন্ড নিয়ে 1500 আছে। বাকিগুলো কই আছে? 10,000 ডায়মন্ড দিয়ে 1500 সেন্ড করছে। আচ্ছা 10,000 ডায়মন্ড সে কিনছে তো, হ্যাঁ 10,000 ডায়মন্ডের দাম কত বলেন তো হ্যারি ভাই? 23,000 টাকা এখন বর্তমানে। 23,000 টাকা। আপনি জানেন বাংলাদেশে অনেক মানুষ ভাত খাইতে পারে না? অবভিয়াসলি আপনি এখানে 23,000 টাকা নষ্ট করতেছেন কেন? একটাই উদ্দেশ্য, আপনি এখানে এই সেন্ডিংটা করে আপনি এখানে একটা চেইন তৈরি করছেন, আপনার একটা প্রেস্টিজ আছে, আপনি প্রেস্টিজ রক্ষা করেন, আপনাকে সবাই চিনে, এতটুকু আপু, অন্য কিছু না। আমি অনেক কথাটা আমার অনেক মজা লাগছে।